কোনো মাছের দেখা না পাওয়াটা মোটেই কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকজন লোককে পাহারা বসিয়েছে, কিন্তু তারা কেউই একদিনের বেশি এখানে টিকতে পারেনি। তার উপর বাড়তি খরচ দিয়ে এই 3 জনকে রেখেছে বীরেন, তবুও কাজ হাসিল হচ্ছে না তার। পাহারাদার দরকার। আমার মাছ নিশ্চয়ই এখান থেকে কেউ চুরি করে। শহরের লোক ভেবে আমার দিঘির মাছ চুরি করে ভাবছে আমি কিছু করতে পারবো না। একবার ধরি বেটাকে, তারপর বুঝিয়ে দেব কত ধানে কত চাল। বীরেনের কথায় আবারও জাল ফেলে নিতাই আর হরিহর। মাঝরাত পর্যন্ত চলে এই দৃশ্য, তবুও মাছের দেখা মেলে না। বীরেনের মাথায় দুশ্চিন্তা ঘোরাফেরা করে, মনে মনে ভাবে এখানে অতি সত্বর একজন পাহারাদার বসানোর ব্যবস্থা করতে হবে, অন্যথায় মাছের দেখা মিলবে না। এই নেন বাবু, চা খান। কি হলো ও বাবু, শুনতে পাচ্ছেন নে? হ্যাঁ, ও চা দাও দাও। কি হয়েছে বাবু, আপনাকে আজ এত চিন্তিত লাগছে কেন? খানিকটা চিন্তায় তো আছি, কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। আহা, কি হয়েছে একবার বলুনই না বাবু। একজন পাহারাদার দরকার ছিল। আমার ওই চড়ুইডাঙ্গা দিঘিতে মাছ ছেড়েছিলাম, সেখানে পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার দরকার। জানি না কেন কোনো মাছ ধরাই পড়ছে না। প্রথম প্রথম 2-1খানা মাছ ধরা পড়লেও এতবার জাল ফেলার পরেও কোনো মাছ ওঠে না। চড়ুইডাঙ্গা দিঘি, ওখানে পাহাড়ে দেওয়ার মতো মানুষ পাবেন না, ওইখানে কেউ যেতে চায় না। মানে ওখানে কেউ যেতে চাইবে না কেন? আমার মনে হচ্ছে ওখানে কেউ মাছ চুরি করছে রাতের বেলা, সেটা পাহারা দেওয়ার জন্যই লোক দরকার। আমি অত শত বলতে পারবো নি বাবু, ও দিঘিতে রাতের বেলা কেউ যেতে সাহস পাবে নে, দিনের বেলাতেই তো কত মানুষ ওপদ মারায় নে। দোকানদারের কথায় বীরেন বেশ খানিকটা আশ্চর্য হলো বটে, তবে মুখে সেটা প্রকাশ করলো না। গাঁগঞ্জে 2-1খানা জায়গা এমন থাকে যেই জায়গা নিয়ে সকলেরই জল্পনা কল্পনা শেষ থাকে না। হতে পারে এমন কোনো কুসংস্কারের কাহিনী আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ওই দিঘি নিয়ে। এছাড়াও বহুদিন পরিত্যক্ত কোনো জায়গায় মানুষের আনাগোনা খুব কমই হয়। হতে পারে সেই উদ্দেশ্যে সকলে ভয়ে সে জায়গায় যেতে পারে না, আর এরই সদ্ব্যবহার করছে হয়তো কোনো চোর। আকাশে ঘন মেঘ জমেছে। আজও আরো একবার জাল ফেলার সিদ্ধান্ত নিয়েছে বীরেন। ঘন মেঘের ফাঁক ফোকর দিয়ে চমকে উঠছে আলো, অন্ধকারাচ্ছন্ন